আমাদের দেশে দাড়ি রাখছেন না আমার শায়েখ আব্দুর রাজ্জাক সাহেব, তাই না? যদি ভুল না করে থাকি, তার দাড়ি লম্বা না এক মুষ্টি খাটো? এবার তিনটি দলিল দিব দাড়ি এক মুষ্টির। ইবনে ওমর এক মুষ্টি, আবি হুরায়রা এক মুষ্টি, ইব্রাহিম নাখি এক মুষ্টি। কোন কিতাবে? বুখারীতে আছে, মুসলিমে আছে। ইবনে ওমর কয় মুষ্টি, আবি হুরায়রা কয় মুষ্টি, ইব্রাহিম নাখি কয় মুষ্টি, আর আমরা কতটুকু? হুজুর কতটুকু? লম্বা। এটা হলো আবি হুরায়রা, ইবনে ওমর তার আমল। রাসূলের আমল কোনটা? এই সাহাবী আবি হুরায়রাই বর্ণনা করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ বুখারী কিতাবুল লিবাস 5023, 5026, 5029, 5031, চারটি হাদিস আছে দাড়ি লেহিয়া সম্পর্কে। আল্লাহর নবী বলেছেন জুজ্জুস শাওয়ারিব ওয়ারখুল লেহা, তোমরা গুফকে কর্তন করো, দাড়িকে লম্বা করো। খিলাফুল মা'জুস বা মুশরিক, তোমরা মুশরিক কিংবা অগ্নি পূজারীদের বিরোধিতা করো। তাহলে যেই সাহাবা তার কৌল মানে রসুলের হাদিসের বিপরীতে আমল করে, আমরা সেই সাহাবার কৌল নেই, সেই সাহাবার আমল নেই না। যেহেতু আবি হুরায়রা নিজেই লম্বা দাড়ির হাদিস বর্ণনা করেছে, সুতরাং তার আমল যদি তার বর্ণিত হাদিসের বিপরীতে যায়, উসুলে হাদিসের নিয়ম অনুযায়ী তার বর্ণিত হাদিস আমার জন্য দলিল। তাই আমরা দাড়ি কি রাখি আর দুর্বলরা কি রাখে? এখন আবার এই মুষ্টি নিয়ে দলিল দেখেন, এই লম্বা দাড়িতে কোনো ইখতিলাফ আসলো না। এবার মুষ্টি, কেউ বলল হুজুর আমি এইটাকে মুষ্টি বলি, এই জন্য ছেটে কেটে এরকম করে দাড়ি রাখে। আবার কেউ বলল আমি এইটাকে মুষ্টি রাখি, এই জন্য কেউ এতটুকু পর্যন্ত রাখে। মুষ্টি যখন গেলেন মানে কাটতে কাটতে এত ছোট হয়ে গেল, আল্লাহর নবীর সুন্নাত থেকে আপনি সরে আসলেন, তাহলে কি আবি হুরায়রা ভুল করেছেন নাকি? আমি আবার বলছি, আবি হুরায়রা যেইটা করেছেন ওইটা হলো জায়েজ, আর আমার নবী যেইটা করেছেন ওইটা হলো সুন্নাত। আর আহলে হাদিসরা সুন্নাত জিন্দা করে, আহলে হাদিসরা জায়েজ জিন্দা করে না। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস বুঝবেন, কোনো আন্দাজে লাফাবেন না। আমি আন্দাজে কথা বলি না, চেষ্টা করি লেখাপড়া করে গবেষণা করে আমি তারপরে কথা বলার জন্য। তার মানে আমি যে সব ঠিক বলি এইটা একটা ঠিক বলা। সব কিছু ঠিক এক ব্যক্তি বলেন, তিনি ইনসানে কামেল, তিনি আমার নবী মুহাম্মদ। কারণ তিনি কি দ্বারা পরিচালনা হতেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির তাড়নায় কখনো কথা বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা জায়েজ না জায়েজ বুঝাতে যে কতগুলো দিক সীমা রাখা আপনাদেরকে বুঝাচ্ছি, আর বুঝবেন কিছু জিনিস, রাগ করবেন না তো। আমাদের অনেক আকীদার ত্রুটি আছে, বিদআতকারী সম্পর্কে বলছিলাম, কিন্তু বিদআতকারীরা দলিল হিসেবে মনে করে, কারণ বিদআতীরা যা করে মনে করে এটা আমাদের কাছে দলিল। ঠিক না বে ঠিক? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা বিদআতীদের মজলিসে বসবে না। আহলে সুন্নাহ ওয়াল জামা সালাফীদের কথা হলো বিদআতীদের মৃত্যুতে আনন্দ পোষণ করা, এটা সালফে সালিহিনদের মানহাজ। বিদআতীদের সাথে উঠা বসা করা যাবে না, তাদের মজলিসে বসা যাবে না। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যখন বিদআতীদের সাথে বসবা তোমার অন্তরে কালো দাগ পড়ে যাবে, কারণ বিদআতীরা হিংস্র হয় আর বেশিরভাগ বৃদ্ধ লোকেরা বিদআতী হয়। এই জন্য আমার জমিনের অধিকাংশ বৃদ্ধ লোকদের আমি অপমান করছি না, ব ও বুড়ো দিয়ে, বিদাত ও ব দিয়ে। সুতরাং কতগুলো বুড়ো আছে, ইমানদার বুড়ো হলো ওল্ড ইজ গোল্ড। আমার ভাই আব্দুর রাজ্জাকের মতো লাল দাড়িওয়ালা নয়। আবার এমন কিছু ব্যক্তি আছে যারা মরার পরে আপনাদের এই এলাকাগুলোতে বিদাত মরে যাবে, সুন্নত জিন্দা হবে, কারণ ব বিদাত দিয়ে আর এই সমস্ত বুড়ো বিদাত দিয়ে। এই জন্য এই বুড়াও শেষ আর এই বিদাতগুলোও শেষ। ক্লিয়ার? এই বুড়োগুলো শেষ আর বিদআতগুলো কি শেষ। আমাদের যুবকরা কিন্তু বিদআত পছন্দ করে না, কারণ যুবকরা সংস্কারবাদী হয়, যুবকরা ইসলাম প্রচার করে। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ 25 বছর বয়সে নবুয়তির ঝান্ডার তাজ দিয়েছেন। তিনি হেরা গুহায় থাকতেন, মুযাকারা করতেন। 40 বছর একটি বয়সে তিনি দাওয়াত পৌঁছেছেন, কারণ যুবক বয়স থেকে আল্লাহ তার রাসূলকে তাশকিল করেছেন ইমাম ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? এজন্য যুবকরা ইসলামকে জিন্দা করবে, যুবকরা ইসলামকে সামনের দিকে নেবে। মনে রাখবেন হে বুড়োরা, তোমরা যদি যুবকের ভালো কাজে সায় না দাও, এই যুবকরা তোমাদেরকে মানবে না। কারণ একজন মানুষ কয় হুজুর আমরা কি তাহলে মুরব্বি মানবো না?
আমি বললাম তোমার মুরব্বীর বয়স কত? কয় 200 বছর, একজন কয় 300 বছর। আর আমি এমন মুরব্বীকে মানি যেই মুরব্বীর বয়স হলো 1500 বছর, 1450 বছর। আমার আসল মুরব্বী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি তো মুরব্বী মানো না, আমার মুরব্বী 1400 বছর আগের, আর তোমার মুরব্বী তো শুকুর 8 দিন আগের। তুমি তো আসল মুরব্বী মানো না। তো মুরব্বী, আর আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কোরআনে নাজিল করেছেন তোমরা তা মানিয়ে লও, তখন তারা বলে ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে আমার বাপ দাদারা তো এই আমল করে নাই, বাপ দাদারা করে আসছে ওইগুলো, তাই আমরা বাপ দাদার অনুসরণ করি। আল্লাহ বলেছেন তোর বাপ দাদা যদি শয়তান ভুল পথে পরিচালিত করে, তবুও কি তোমরা তোমাদের বাপ দাদার অনুসরণ করে চলবে? কে বলছে? একটা দুইটা আয়াত না, সূরা লোকমানের 70 নম্বর আয়াত খোলেন, সূরা বাকারার মধ্যে আয়াতগুলো আছে, মোট 70-এর বেশি আয়াত আছে তাকলিদুল আবা, পিতৃপুরুষের অনুসরণের ব্যাপারে। ক্লিয়ার কথা? যুবক ভাইয়েরা, মেসেজ হলো তোমাদের প্রতি, প্রত্যেকটি কাজে কার পক্ষ অবস্থান নেবে? বলো কার পক্ষ অবস্থান নেবে? বলো কার পক্ষ অবস্থান নেবে? একটা বিদআতকে সমাজ থেকে দূরীভূত করে একটা সুন্নতকে জিন্দা করলে কয় নেকি দেওয়া হবে? কানের মধ্যে হাত দিয়ে হুজুর ওয়াজ করে, আমার নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারলে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। একটু জোরে জোরে কই না নাউযুবিল্লাহ। কিন্তু আমরা এভাবে বলবো না, আমরা বলবো মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 1421 নাম্বার, রিয়াদুস সালিহিনের হাদিস নাম্বার 1930 নাম্বার, শরহে মুসলিম ইমাম নববী হাদিস নাম্বার 786 নাম্বার। এছাড়া হাদিসটি উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হাদিস উল্লেখ করেছেন 2 নাম্বার খণ্ডের 240 নাম্বার পৃষ্ঠায়। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, আল্লাহর নবী বলেছেন মানুষ যদি একটা ভালো কাজের প্রচলন করে, যতজন লোক এই ভালো কাজ করলো, যেই ব্যক্তি প্রথম ভালো কাজ চালু করলো, কিয়ামত পর্যন্ত ওই লোকের সওয়াবের আমলনামার একটি অংশ আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় যুক্ত করে দেন। আল্লাহর নবী তারপর বলেছেন ফিতনার জামানায় যে ব্যক্তি আখিরি জামানে নবীজির একটা ইহওয়াসুস সুনান, একটা সুন্নতের পূর্ণ জীবন করবে, হারিয়ে যাওয়া সুন্নত যদি আবার সমাজের মধ্যে চালু করতে পারে, 50 জন সাহাবীর আমলনামাকে এক পাল্লায় করা হবে। 50 জন সাহাবী আমল করলে যেই রকমের সওয়াব হতো, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 50 জন সাহাবীর সমান সওয়াব দিয়ে দেবেন। সহিহ হাদিস থাকতে কোন জায়গায় যাও? কোথায় যাও সহিহ হাদিস থাকতে? সহিহ হাদিসে সবগুলোর উত্তর দেওয়া আছে। হাদিস তো লেখাপড়া নাই। কথা শুনে বিরক্ত লাগতেছে? চলবে? চলবু? আল্লাহ বুঝবো তৌফিক দান করুন। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? এক শ্রেণীর লোকেরা আছে কয় নবীজির হাদিসের তো এটা নিষেধ নাই। আমি তো একটু আগে বলছি, টয়লেট দিয়ে উদাহরণ দিছি, মিলাদ দিয়ে উদাহরণ দিয়েছি, নামাজের পরে উজু দিয়ে উদাহরণ দিয়েছি, এমনকি স্ত্রীর সহবাস করে আপনি নামাজ পরে গোসল করার কথা তো নিষেধ নাই। তো এখন ফরজ গোসল শীতের রাত্রে না করে বলে যে নিষেধ তো নাই, এই জন্যই করছি। হবে? তাহলে তো শরিয়াতই উল্টায় যাবে। শরিয়াতে কি? যদি আপনার যুক্তিতে নিষেধ নাই দেখা এটা তুলেন, তাহলে এই যুক্তি দিলে তো শরিয়তটাই উল্টে যায়। কথা মনে হয় বুঝেন নাই? আমরা শরিয়তকে শরিয়তের জায়গায় রাখি। এই জন্যই হুযায়ফা রাদিয়াল্লাহু আন, তিনি কি হন? হুযায়ফা কি হন রাসূলের? বলেন রাদিয়াল্লাহু আন, বলেন রাদিয়াল্লাহু, বলেন রাদিয়াল্লাহু। প্রত্যেক সাহাবার উপরে আল্লাহ রাজি খুশি। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতের ব্যাখ্যা হলো সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এই আয়াতে আল্লাহ প্রত্যেক সাহাবীদেরকে জান্নাতুল ফিরদাউস বলে ঘোষণা করে দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, আবি হুরায়রা বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে কি করো না? গালি দিও না, গালি দিও না, গালি দিও না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি, তাহলে বিদআতকারীর পরিণাম হলো ভয়াবহ। এবার আসেন রাসূলের আদেশ নিষেধ সম্পর্কে। আপনার ঘরে আমি কিছু আমল দেই, শুনবেন সেই আমল? কি রাগ করবেন? ওইটা তো নিষেধ করছি। এবার রাসূলের কিছু আমল আমি আপনাকে দিয়ে দেই। আপনারা বলেন আমরা দুয়ার জন্য কোনো কিছু বলি না, ওয়াজও করি না। আজকে রাত্রে আপনি ঘুমাতে যাবেন না?
ঘুমাতে যাওয়ার সময়, বিছানায় শোয়ার সময় কি কি আমল করবেন বলেন? এটা ছাড়া আরো একটা আমল দেই, শুনবেন? সহি তারগিব ও তারহিব 1294 নম্বর হাদিস। মা বোনরাও আমলটা শুনবেন। আল্লাহর নবী বলছেন, কে বলছেন? ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যখন রাতের বেলায় এশার নামাজ পড়ে যখন বিছানায় উজু করে জিকির করতে করতে ঘুমিয়ে যায়, তখন তার মাথার কাছে আল্লাহ একজন ফেরেশতা, তার পায়ের কাছে আল্লাহ একজন ফেরেশতা রাখেন। কয়জন ফেরেশতা আছে? আপনি যখন ওযু করে জিকির করতে করতে ঘুমিয়ে যান, আল্লাহ পাহারা দেওয়ার জন্য আপনাকে স্পেশাল ভাবে 2 জন ফেরেশতা মোতায়েন করেন। এবার ইল্লা বাতা মাআহু ফি শাআরিহি মালাক, আপনার মাথার নিকটে ফেরেশতা আছে। এইবার ফায়াতাআরু মিনাল লাইলে, আপনি যখন রাতের বেলায় আপনি যখন ডান কাত থেকে বাম কাত হয়ে যান, তখন একজন ফেরেশতা 2 জন ফেরেশতা মাথার কাছে পায়ের কাছে আল্লাহর কাছে বলতে শুরু করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তোমার এই গোলাম ওযু করে জিকির করতে করতে ঘুমিয়ে গেছে, আল্লাহ তুমি এই গোলামের গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই গোলামের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহর নবী তারপর বলেছেন, ওযু করে জিকির করে যদি ঘুমিয়ে যাও আর যদি হঠাৎ রাতের বেলায় ঘুম ভেঙে যায়, ফায়াসআলুল্লাহ খায়রান মিনা খায়রান, তোমরা কল্যাণের জন্য ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করো। ফা ইন্না দুআ লা রাদ, তোমার এই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেবেন না, কারণ ঘুম থেকে উঠে ইল্লা আতাহু ওয়া ইয়াহু, তুমি যা দোয়া করবে আল্লাহ তাআলা তোমার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। কয়টা শিক্ষা? মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, ওযু করবেন আর জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন। কোন জিকিরটা করবেন বলেন তো? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটা পড়েন একসাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরই করেন। যে কোনো জিকির, এটা কঠিন মনে হলে লা ইলাহা ইল্লাল্লাহ করেন। যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, বাবা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারেন আল্লাহ। কারণ মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অনেকে ব্রেন স্ট্রোক করে মরতে পারে, গাড়ির মধ্যে বসে হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মরে যেতে পারে। এই কালেমার উপর তুমি ছিলে, এই কালেমার উপরে তুমি ইস্তেকামাত ছিলে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা, এটাই তো কালেমার উপর ইস্তেকামাত বলে। আপনি ধীরতার সাথে সাক্ষী দিয়ে মৃত্যুবরণ করলেন। আফসোস, কত সুন্দর মৃত্যু, অথচ শরীয়ত না জানার কারণে, দলিল না জানার কারণে, সঠিক দোয়া না জানার কারণে বেদাতীদের ঢোল বাজাচ্ছে। এদের ঘরে খবর নিয়ে দেখেন, এদের মেয়ে বপর্দা, এদের দাড়ির খবর নিয়ে দেখেন, এরা দাড়ি কাটে, এদের শরীরের খবর নিয়ে দেখেন, এরা ম্যাডামদের সাথে মিলে ছবি উঠিয়ে ছেড়ে দেয়। এদের চরিত্র প্রকাশ হয়েছে না ফেসবুকে, কি আইছে না এগুলা? তাহলে রাসূলের এই আমলটা নিবেন। একটা নিষেধ বলছি, একটা আদেশ বলতেছি, কি পারবেন তো নাকি? আচ্ছা, আরেকটা দোয়া কবুলের মুহূর্ত শিখিয়ে দেই, শেখাবো। যখন আপনার মসজিদের মুয়াজ্জিন ইকামত আর আজান কখন হয়? এরা এত সহিহ হাদিস দেখে, কিছু সহিহ হাদিস এলাকারা ফজরের ওয়াক্ত আসার আগে দেখেন আজান দেয় কিনা? খুব সাবধান। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিন সব সময় সালাতকে সময়ের সাথে আদায় করবে, ঠিক না? ঠিক। তো সালাতের একটি শর্ত হলো ওয়াক্ত হতে হবে সালাতের। তাহলে আপনি যে ওয়াক্ত হওয়ার আগে আজান দিলেন, এই ইবলিশি পাইছেন কই আপনি? আমাদের দেশে কিন্তু দেখবেন এই যে শীতের রাত্রিতে 5 মিনিট আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর সুন্নতের তো কোনো ইত্তেবা নাই, সুর টুরও সুন্দর না, আল্লাহু আকবার আল্লাহ 24 হাত লম্বা টানে। এই বেটা, এই আব্বা তুমি পেয়েছিস কোথায়? তুমি এক আল্লাহরে একালিপ টানলা আর এক আল্লাহরে 50 আলিপ টানে উষ্টা খায়া পড়লা না। সুন্নত মোতাবেক আজান দিতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্নতি আজান। বিলালের আজানে কোনো সুর ছিল না, বিলালের আজানে মানুষকে আকর্ষিত করা কিছু ছিল না, কিন্তু এই বিলালের পায়ের শব্দটি আল্লাহর নবী মিরাজের রাত্রিতে শুনে এসেছিলেন। বলছে, বিলাল কি আমল করো তুমি? রাসূল, আমি তো নামাজের পরে মসজিদে ঢুকেই কয় রাকাত। কি নামাজ?
দুখুলুল নামাজ। আর এই নামাজের সব থেকে বড় দুশ্মন হলো হানাফি মাযহাব। আমি একটু রাগ করেই বললাম, কথা কি বুঝতে পারছেন কিনা? হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা না, দেওবন্দির ছাউনি থেকে যে হানাফিরা আসছে তারা এই নামাজটা দেখতেই পারে না। আমি যখন হানাফিতেই তো বড় হয়েছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী হানাফি, তো আমি তো ছিলাম তাদের মাদ্রাসায় পড়েছি, তো কোনোদিন দেখি নাই, খালি শুক্রবারে দেখতাম মসজিদে ঢুইকা দুখুলের নামাজ পড়ে। অন্য নফল পইরা কয় কি দুখুলুল পড়তেছি। দুখুলুল মসজিদ অর্থ কি? দাখালা ইয়া দুখুলু, দুখুল মানে কি? প্রবেশ, প্রবেশ, মসজিদের প্রবেশ। আবার তাদের বড় হুজুর আরিফ বিন হাবিব বলে, কয় ভাই সাহেব, নামাজ দুই ওয়াক্ত সময়, দুইটার সময় নামাজ পড়া নিষেধ, সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ, সূর্য ডুবার সময় নামাজ পড়া নিষেধ। এখন আহলে হাদিসের ভাইরা, আপনি এই দুই সময় মসজিদে ঢুকলেন, এখন আপনি দুখুলুল মসজিদ পড়বেন কেমনে? মাথায় ঢুকে না। সংশয় দিয়ে দিছে আপনারে। মূর্খ কত প্রকারের হয়। ছাত্র বলতেছে ক্লাসে, শিক্ষক বলতেছে যে কপাল ভিজিল জলে। ছাত্র কয় কি কপাল ভিজল জলে? তা কপাল মানে হলো গাল, কপাল, কপাল মানে কি? গাল। ছাত্র বলে এই গালের পানি উল্টা ইউটার্ন করে এটা কপালে উঠলো কেমনে? এটাই তো বুঝে না। ছাত্র কয় স্যার, উস্তাদজি, এরপরে আমার দুইটা কবিতা বানাইছে। আমি কি? কপাল ভিজল যখন জলে, পা দুটি বাঁধা ছিল হিজল গাছের ডালে। দলিল বানাইছেন উনি। কথা বুঝতে পারছেন কিনা? এই মূর্খ তোর কিতাব পড়, ওই উসুলে শাসি ফাসলুন ফিইলুল মুস্তাআর অধ্যায় খোল। আম আর খাসের কথা আছে হানাফি মাযহাবে। এই দুখুলুল মসজিদটা মসজিদের প্রবেশের সাথে খাস। আর এই দুই ওয়াক্তর যে সূর্য উঠা ডুবা, এটা ফরজ নামাজের সাথে খাস। এই সময় কোনো নফল, অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না। কিন্তু দুখুলুল মসজিদ যে কোনো সময় পড়া যাবে, সেটা সূর্য উঠুক ডুবুক, মাঝখানে ঢুকে থাকুক, তাতে তোমার দায় কি আছে? এটা মসজিদের হক, তাই ঢুকেই কি পড়বেন? কথা বুঝতে পারছেন কিনা? আম ও খাসের জ্ঞান নাই। এই জন্য ইমাম হাম্বল বলেছেন, কে? ইমাম আহমদ বলেছেন, আপনারা তো যাকে তাকেই লেখেন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফতি আজম আল্লামা হাজত রওয়া মুশকিলে কুশা ফানায় মিল্লা বকায়া বিল্লা মুজাদ্দেদে জামান কুতুবে দাওরান শাহ সুফি পীরে খুদা হক্কানি গাইয়ামা সুলকানি পীরে খুদা কুতকুতানি 50 লম্বা তো নাম ঠিকই লেখেন, ঠিক না? ঠিক। আর ইমাম হাম্বল বলছে আলেম কাকে বলে? ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখ ওয়াল মানসুখ লা ইউসাম্মা আলিমা। যেই আলেম হাদিসের নাসিখ মানসুখ আয়াতের আম খাস জানে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। আলেম মারাত্মক ব্যাপার। আলেম মুফতি হওয়া, এজন্য তো রাস্তার পাশে 1 বছর ইফতা করে হাইব্রিড মুফতি। কি ব্রিড মুফতি? হাইব্রিড যেমন তেলাপিয়া হয়, হাইব্রিড যেমন পাঙ্কাস হয়, এখন হাইব্রিড মুফতিও হয়। এই হাইব্রিড মুফতিরাই খাইলো। আবার কয় দেশটা খাইলো রে শায়েখের দলে। আমি তো কই দেশটা খাইলো রে হাইব্রিড মুফতির দলে, ঠিক না? ঠিক। দেশটা তো তোমরা খাইলা, আর আমাদের শায়েখরা হাদিস তাহকিক তাখরিজ করে এটা নিয়েছেন, ঠিক না? ঠিক। বেশি দূরের কথা বলবো না। এই যে বগুড়া শহরে একদিন আর 2 বছর আগে, তখন আমাকে তেমন বেশি চিনত না, এখন মিডিয়ার কারণে সব মাযহাবিগুলো এখন চিনে গেছে। আগেই সিলিন্ডার, আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? ভালো আছেন? কাইফাল হাল? আমি বলি কাইফা আনতা ইয়া সাদিকি ইশতাকতু ইলাইকা কাসীরান। ও একটা বলল আর 4টা মাইরা দেই। জি শাইখ, জি ঠিক আছে, ঠিক আছে। কথা বুঝতে পারছেন কিনা? আগেই সাইড। তখন আমি একাধিক নামাজ পড়লাম মসজিদের ভিতরে। বলল হুজুর, এখানে একবার ফজরের নামাজ হয়ে গেছে, আবার দ্বিতীয়বার জামাত কেন পড়লেন বুঝলাম না। আমি বললাম আমি জামাত পাইনি, কারণ আমি মুসাফির। কয়েক মসজিদে 2 বার নামাজ হয় না। বললাম কোন পর্যন্ত পড়েছেন? বলল বগুড়া জামিল মাদ্রাসায় আমি দাওরা হাদিস ফারাক হয়েছি। আরে মূর্খ, আবার তুই সরবে খেয়া কিতাব খোলো, তোমার কিতাবে লেখা আছে 8 নম্বর পৃষ্ঠায় উসুল বর্ণনা করা আছে, মসজিদ হলো হানাফি মাযহাবের 8 প্রকার, মসজিদের সুক হলো 1
প্রকার বাজারের মসজিদ, আর ওই মুফতাবিকিল কাউল ওয়া আলাইহিল ফাতওয়া সমগ্র ফতোয়াগুলো একত্রিত করে মোল্লা জিউন নুরুল আনোয়ারে ফতোয়া দিয়েছেন। ইমাম ফতোয়ায়ে আলমগীরি বা ফতোয়ায়ে হিন্দিতে ফতোয়া দেওয়া হয়েছে, যদি 8 প্রকার মসজিদ হয়, বাজারের মসজিদ হয়, বাণিজ্য করার মসজিদ হয়, ওই মসজিদে সানি জামাত করা মুফতাবিকিল কাউল ওয়া আলাইহিল ফাতওয়া, সব মুফতিদের মত হলো এটাই, এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। তুই কোথায় লেখাপড়া করেছিস মূর্খ? ও মনে করেছে কোন মৌলবী জানি এটা, আমার হাদিস দিয়ে আমি দলিল দেই নেই। এরপরে বললাম আমি তো এবার ফতোয়ায় স্বামী স্ত্রী কাণ্ডুদ্দাকায়েক গোষ্ঠী শুদ্ধ শেষ করেছি। এবার আমার নবীর হাদিস শোনো। আল্লাহর নবীর খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয়বার সানি জামাত করেছেন। এই জন্য আমরা মুসলিম শরীফের এই হাদিস অনুযায়ী আমরা মসজিদে দ্বিতীয় জামাত আদায় করি। তুমি তো ফতোয়ায় স্বামী স্ত্রী মিস্ত্রি হিস্টোরি গোষ্ঠী শুদ্ধ পড়ে শেষ করেছো। কথা মনে হয় বুঝেন নাই। তখন আর আছে মৌলবী সাহেব চলে গেছে। তাহলে যে প্রসঙ্গ ছিলাম কিছু আমল দিলাম, আমলের মধ্যে জুমার দিন মসজিদে ঢুকে একটা আমল করবেন, অথবা 5 ওয়াক্ত নামাজের সময় আমল করবেন। করবেন তো কি আমল করবেন? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। জিয়াউদ্দিন মাকদাসি রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন আযান এবং ইকামতের মাঝখানে যেই দোয়া করা হয় না কেন ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেন। কোন জায়গায়? ইন্নাদ দুআ লা ইউরাদ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে রাসূল বলেছেন দোয়া করো, অবশ্যই তোমার দোয়া কবুল। কোন কিতাব এসেছে? সহিহ ইবনে হিব্বানের হাদিস, মাজমাউ জাওয়ায়েদে ইমাম হাইসামি 4001 নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম হাইসামি সহিহ বলেছেন, ইমাম সিয়ুতি সহিহ বলেছেন, ইমাম আবু দাউদ সহিহ বলেছেন, ইমাম হাকিম নিশাপুরি হাদিসটিকে সহিহ বলেছেন। এই নিশাপুরি আবার আপনার বাড়ির ওই গাঁজা খেয়ে নেশা খায় সেই নিশাপুরি না। এই নিশাপুরি মানে ওই আফ্রিকার একটা দেশ ছিল আন্দালুসের কাছে, ওই নিশাপুর। মুসলিম শরীফ, ইমাম মুসলিমের জন্ম ওইখানে। কথা ক্লিয়ার না ক্লিয়ার? এবার বিদাতীদের আরো কিছু দলিল। এই মাখরু দিয়া সমাজটাকে শেষ করছে, ঠিক না ঠিক? বলবো কিনা একটু? কুট কুট করে জর্দা খায় করে আচ্ছা, দেখছেন কিনা? সিলেটে ওয়াজ করতে গেছি, হানাফি তখন ছিলাম। আমার উস্তাদ ছিল কিয়ামপুর, সিলেটের লালাবাজার গলাবাজারের মাঝখানে একটা মাদ্রাসা, শেরপুর ব্রিজের পরে। তখন তো মাযহাবি মাহফিল, জুবায়ের আহমেদ আনসারী ছিলেন প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা ছিলাম। যে আনসারী মারা গেছেন, চিনেন না? আমি কিন্তু আজকের ব্যক্তি না, 13 বছর এই মাঠে কাটিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ বলেন। বিদাতীদের মধ্যে 5 বছর ওয়াজ করছি। কাদের মধ্যে? বিদাতীদের মধ্যে বড় বড় মাহফিল করেছি। এই বগুড়ায়, শিবগঞ্জে বড় বড় কওমি মাদ্রাসায়, নন্দীগ্রামে বড় বড় কওমি মাদ্রাসায় গিয়েছি এক সময়। এখন আর দেখতে পারে না, কয় এটা লামাজাবি হয়ে গেছে, ঠিক না? ঠিক। আমার কয় ফান খাইছো না কিতা খাইছো? আমি কই ফান খাওয়ার দোয়া শিখছনি? আমি কই শিখাইলেন হুজুর। আল্লাহুম্মা বারিক লানা ফিমা তুমবুলানা। আমি বললাম আমি আর একটু বানায়া ফেলেছি হুজুর, শুনবেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা তুমবুলানা, ঘন ঘন বিড়ি টানা, মাঝখানে গাঁজা টানা, মরার আগে বাবা 2 টান দেওয়া, বাবা টানা, পান খাওয়ার দোয়া, ঠিক না? ঠিক। আর এই দেশের হুজুররা বলে হুজুর জর্দা খাওয়া হলো মাখরু, বলে কিনা? আরে মূর্খ, মুসান্নাফে আবি সাহেবা খোলো। কখনো কখনো ইমামে আজম আবি হানিফা, তার উস্তাদের নাম হলো ইমাম আজম আবু হানিফার উস্তাদের নাম কি বলতে পারলেন না? ইমাম আবু হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ ইবনে সুলাইমান, সুবহানাল্লাহ বলেন। ইমাম হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ ইবনে আলকামা। কি নাম বলেছি? মুহাম্মদ ইবনে আলকামার উস্তাদের নাম হলো বিশিষ্ট তাবিঈ ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাই। ইব্রাহিমের উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। তারা কারিহাত শব্দ দ্বারা মাখরু বলতে, মাখরু তাহরিম নুরুল আনোয়ারে এসেছে। মাখরু তাহরিম মানে হলো লা ইয়াজুজ, 2 বার যদি কেউ মাখরু তাহরিম করে একটা কবিরা গুনাহ আমল নামায় লেখা হয়। 2টা মাখরু খাওয়া হলো সরাসরি 2টা হারাম, একটা হারাম। তার মানে 2 বার জর্দায় কামড় দিলেন, একটা হারামের গুনাহ করলেন। আপনার মাযহাবের ফতোয়া মাখরু, তবে এটা মাখরু কি? তাহরিমি। মাখরু কি?
তাহরিমি ফিকহি মাকালাত লিখেছেন আপনাদের বড় হুজুর আল্লামা তাকি উসমানী, 4th খণ্ড 155 নম্বর প্রশ্নের উত্তরে। একই কথা দারসে তিরমিজিতে আল্লামা তাকি আনছেন, আপকা মাসআলা আউর উনকাহাল, এই কিতাবের মধ্যে আছে কথা। তে মাখরু তাহরিমি হানাফিদের নিকটে এটা কি হওয়ার দলিল? হারাম হওয়ার দলিল। এখানে সিগারেট বিড়ি জর্দা খায় কিনা? আর আহলে হাদিসরা সিগারেট বিড়ি জর্দা খায় কি বলে থাকে? আমরা এত মাখরু টাখরু খুঁজতে যাই না ভাই, আমার নবীজির ফতোয়া পাইছি হারাম হারাম। সিগারেট জর্দা যদি এক টান কেউ দেয়, সে তার মা খালা ফুপুর সাথে জেনা কমপ্লিট করে। আচ্ছা, এই কথা আপনারা কোনোদিন শুনছেন এর আগে? আমার মুখ থেকে আপনারা শুনছেন, মাশাআল্লাহ। এটা তো আসলে আমার কথা না, বলেছেন মোহাম্মদ। অনেক মুরব্বীদের চান্দি গরম হয়েছে, আল্লাহানি গুল দেয়, দাঁতটা শিনশিন করে। এই মৌলবী কয় কি মা খালা ফুপুর লোকে জেনা করলে উপায় হবে কি? অনেকেই গোপনে একটু 5 বেনসন, আবার কামলারা ক্ষেতের মধ্যে লেবার বেনসন খায়। লেবার বেনসন বুঝেন নাই? ওসিদা বিড়ি, আকিজ বিড়ি, ঠিক আছে? ভাত দেওয়া না দাও, আকিজা বিড়ি দেওয়া নাকবি নাকবি, ঠিক না? ঠিক, আকিজা বিড়ি যায়। আবার ওইটা টয়লেটের মধ্যেও খায়। যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে, তা খায় আমার মসজিদের বড় হুজুরে। কিছুদিন আগে এক আলেমের সাথে দেখা, সালে আল আমাস রিয়াদি, আমার সাথে মজার ছলে বলতেছিলেন আরবি কথোপকথনে, তুম্বুলান, তুম্বুলান মানে কি? ফান ফান। কয় আমাদের দেশের মহিলাদের হায়েজ হয়, তোদের দেশের বড় বড় মৌলবীদের হায়েজ হয়। বললাম এইটা কেমনে? কয় মহিলাদের তো হয়, তোদের মৌলবীর মুখ দিয়া হয়। বললাম এইটা আবার কেমনে? তখন থুতু দিয়ে দেখাইলো, ওই যে মুখে লাল কইরা জর্দা ফালাইছে। নাউজুবিল্লাহ, লজ্জা শরম যদি থাকতো। শিয়ালে খায় না, কুত্তায় খায় না, শুয়োরে খায় না। যা খাইল না শিয়াল বিড়াল শুয়োরে, তা খায় আবার মসজিদের বাবা হুজুরে। আবার টয়লেটের মধ্যে সিগারেট খায়, কয় সাপে গন্ধ অতুলনীয়, নিচ থেকে দুর্গন্ধ, আর বিড়ির টানে স্বাদ। কয় সাদে গন্ধে অতুলনীয়, একটা নেতে উজির নাজির, 2টা নেতে রাজা। মহস্থানগড় গিয়েছি, দেখলাম কতগুলো বাবা ঘর 50 টাকার মিলাদ পরে আবার বিড়ি খায়, আবার গান গায়, দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখছি যে গাজা তুই খেয়েছিস যে। বললাম বাবা বাবা গাজা খেও না, তাহলে ফেরেশতা থাকে না? সিগারেট খেও না, ফেরেশতা থাকে না? কয় হুজুর ফেরেশতাও নাই, আল্লাহর আমার গুনাহও নাই। ফেরেশতাও নাই, আমার গুনাহও নাই। ফেরেশতা থাকলে গুনাহ লিখতো, যেহেতু বিড়ি খেয়ে ফেরেশতা দূর করেছি, এখন তো গুনাহ লেখা হয় না। এবার যে হাদিসটি শোনাবো ভালো করে শুনে রাখুন, চান্দি পর্যন্ত ঢুকিয়ে রাখুন, কলব পর্যন্ত ভরে রাখুন, ঢোল পিটিয়ে, ঢালা পিটিয়ে, মাইক পিটিয়ে আপনার এলাকার ঘরে ঘরে আল্লাহর নবীর হাদিস শুনিয়ে দেই। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে আব্বাস বলেছেন আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো সমগ্র গুনাহের মা, নেশা হলো সমগ্র গুনাহের মূল। ফামান শারিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য খায়, পান করে, ফাওয়াকা আলা উম্মিহি, সেজন্য তার মায়ের সাথে জিনা করে, ফাওয়াকা আলা খালাতিহি, সেজন্য তার খালার সাথে জিনা করে, ফাওয়াকা আলা আম্মাতিহি, সেজন্য তার ফুপুর সাথে জিনা করে। হুজুর কোন কিতাবে? আরবি হলো তাবারানি 3351 নম্বর, সহিহুল জামে 3349 নম্বর, বাংলা হাদিস অ্যাপস তোমার ঘরে আছে, হাদিস নাম্বার 59 অধ্যায় 1668 নম্বর হাদিস, মান লেখা আছে সহিহ। মান লেখা কি আছে? হাদিস কি? এবার সুর সারা বলি। নবীজি বলেছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো সমগ্র গুনাহের। ফামান শারিবাহা, কেউ যদি নেশা খায়, ফাওয়াকা আলা উম্মিহি, সেজন্য তার মায়ের সাথে আকাম করে, ওয়া খালাতিহি, আর কার সাথে? ওয়া আম্মাতিহি, আর কার সাথে? হুজুর মেয়েরা বাবার সাথে, চাচার সাথে আর মামুর সাথে করে। তোমার লজ্জা লাগলো না? আমি হলে তো, আমরা যদি কেউ নেশা করতাম, নিজের শরীরে সেপসিটা এখন ধ্যারিস করে দিতাম শরীরটারে, থুতু মারতে মারতে। থুতু কোথায় মারবা? জমিনে তো থুতু মারবার জায়গা নাই। তুমি চরিত্রহীন, নির্লজ্জ বেহায়া।
সিগারেট টেনে মা খালার সাথে জেনা করো, মায়ের সাথে যে জেনা করতে পারে, খালার সাথে যে জেনা করতে পারে, ফুপুর সাথে জেনা করতে পারে, এত নিজ নির্লজ্জ বেহায়া পৃথিবীতে আর কোনো লোক হতে পারে? যদি সেনায় জোর থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, আমি দলিল দিয়েছি, মিলিয়ে নাও, না পাইলে জুতা মারো আমার গালে, তোমার জন্য হালাল। কিন্তু যদি তুমি পাও আমল, যদি পাও হাদিস, চিরজীবনে কোনোদিন নেশাদার দ্রব্য পান করবে না। এটাই আমার নবীর হাদিসের শিক্ষা, ঠিক কিনা বলুন? আমি দলিল দিয়েছি কিনা জোরে বলেন, কিতাবের নাম বলেছি কিনা জোরে বলেন, হাদিস নাম্বার বলেছে কিনা জুড়ে বলেন, হাদিসের আরবি ইবারত পড়েছে কিনা জুড়ে বলেন, হাদিসটি সহিহ বলেছে কিনা জুড়ে বলেন, ইবনে আব্বাস বর্ণনা করেছে কিনা জুড়ে বলেন। তবরানি থেকে দলিল দিয়েছি, সহিহুল জামে 3345 নম্বর থেকে দলিল দিয়েছি। বাংলা হাদিস অ্যাপসের আপনি পড়বেন, হাদিস সম্ভার আব্দুল হামিদ ফাইজি মাদানি 1668 নাম্বার। এইবার একটা সূক্ষ্ম বিভ্রান্তি আছে, হুজুর এটা তো মদের ব্যাপারে বলা হয়েছে। এটা কিসের ব্যাপার বলা হয়েছে? মদ কাকে বলে এর ব্যাখ্যা আপনার যদুমদ্দি কলিমদ্দি টিকটিকি বিচি সাইজের মৌলবীর কাছে নেওয়ার দরকার নেই। এটা ব্যাখ্যা দিয়েছেন মোহাম্মদ। আল্লাহর নবী বলেছেন, কে বলছেন জুড়ে বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা লোকের মুখে দরুদ শুনলাম না, কিন্তু বিদআতীরা অনেক সুন্দর করে আমার রাসূলের শান কাসিদা গায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনের আলা, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলা, তোমার নামে যে হয় জগৎ উজালা। আপনাদের বগুড়ার আশরাফ সিদ্দিকী ইসলামের উপর সিগনেচার করে মিলাদ কিয়ামের বাহাস পরজুনা বাজারে শাহজাদপুর, আমি বাপের বেটা বই নিয়ে হাজির হয়েছিলাম, দূরবীন লাগায়া তোমার আশরাফ সিদ্দিকীরে খুঁজে পাই নাই। আশরাফ সিদ্দিকী খবর দিয়ে বলো, বুকের দম থাকলে বসতে বলো। আসে নাই পরজুনা বাজারে, সাক্ষী আছে। আমি তখন কওমি মাদ্রাসার তরফ থেকে গেছিলাম। কার তরফ থেকে? হানাফি দেওবন্দি এরা আমাকে নিয়ে গেছিল হায়ার করে, কইছে খালি আপনার বিষয় মিলাদ কিয়াম। কারণ তাদের তো নাই পুঁজি, বুঝতে পারছেন কিনা? কারণ এই ব্যাপারে তাদের থেকে তারা কি হক। তার কাজেই যখন রাসূলের নাম আসবে বলবেন সাল্লাল্লাহু। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবা আবি সাঈদ খুদরি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ হলো কি? হারাম। আবার বলছি, কুল্লু মুসকিরিন খামরুন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর এই জন্য তারা মাকরুহ হয়, কারণ তাদের হিদায়াহ কিতাবের মধ্যে মদ খাওয়া জায়েজ লেখা আছে। কিরকম? ইমামে আবু হানিফা বলেন, কেউ যদি শাঈর, জাবিব, খিনতত, যোরা, কেউ যদি জব, ভুট্টা, আঙ্গুর দিয়ে মদের সিরকা তৈরি করে, কুল্লু হালালুন ইনদা আবি হানিফা, তাহলে আবি হানিফার নিকট এগুলো দিয়ে মদ কিংবা সিরকা তৈরি করলে তা 100% হালাল। কোন কিতাবের ফতোয়া? হিদায়াহ। কোন কিতাবের ফতোয়া? আবার তাদের কিতাব ফতোয়া শামী, নাম শুনছেন না? যদি এটা আমার গালি দিবেন পরে, আগে মিলাবেন এটা আছে কিনা। ফতোয়া শামী 1 খণ্ড 110 পৃষ্ঠা লেখা আছে, ফাকাতাবা সূরাতুল ফাতিহা, কেউ যদি সূরা ফাতিহা ইস্তিশফা বিল বাউলি আইদান, কেউ যদি পুরসাব দ্বারা সূরা ফাতিহা লিখে, এটা ইমামে আজম আবি হানিফার নিকট জায়েজ। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। আমরা কিন্তু এটা কিন্তু তাদের মূল ফতোয়া না, এটা ভুল বুঝবেন না। এটা হলো একটা মত উল্লেখ করেছে, কিন্তু এই পুরসাব দিয়ে সূরা ফাতিহার তুলনা করা এটা কোনো রুচিশীল মানুষের ফতোয়া হতে পারে? এই জন্য তাদের মৌলবীর জর্দা খায়, যেহেতু একটু আবাস আছে, এই জন্যই তারা হিল্লা বিয়া করে, যে তাদের কেতাবে একটু আবাস আছে। সরাসরি কয় না, কিন্তু টেস্ট নেয়, মজা লয়। কথা বুঝতে পারছেন কিনা? এটা হলো মাযহাব মানার আনন্দ, ভরপুর আনন্দ, ঠিক না? ঠিক। মাযহাব মানলে পালায়া বিয়া করা জায়েজ হয়ে যায়, মাযহাব মানলে সব মত জায়েজ হয়ে যায়, মাযহাব মানলে তাবিজ জায়েজ হয়। আর কুকুরের লেজ রানের মধ্যে বাইন্দা একটা বাহাস দেখছিলেন না? আমার সাথে হয়েছিল ফেস দ্য পিপলে। কি দেখাইছিলাম? আপনারা দেখছেন কিনা এই বাহাসটা? দেখাইছিলাম না, যে কুকুরের লেজ কোমরের মধ্যে বাইন্দাই কাজ করে, বলে নাউজুবিল্লাহ। ছিলাম দ্বিতীয় পয়েন্টে, রসুলের আমল। আমরা প্রত্যেক দিন
আজান এবং একামতের মাঝখানে যখনই কোনো আমরা অপশন পাবো দোয়া করব। আরেকটা অপশন শিখিয়ে দিই, জুমার দিন আপনার ইমাম সাহেব একটা খুতবা দিয়ে বসে পড়ে কিনা? তো বসে কেন? কোমর মাথা ধরে গেছে এই জন্য বসছে না? কি জন্য বসছে? শুধু সুন্নাত নয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবা উবাদা ইবনে সামিত বলেছেন, ওই সময়ে দোয়া কবুলের মুহূর্ত, তুমি দোয়া করলেই আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। এজন্যই বসে। ওটা কি কবুলের মুহূর্ত? দুই খুতবার মাঝখানের সময়টা গোল্ডেন মুভমেন্ট, দোয়া কবুলের মুহূর্ত। আর কোনো সূর্য ডুবার সময়, সূর্য ওঠার সময় দোয়া কবুলের মুহূর্ত। আর আরেকটা দোয়া কবুলের মুহূর্ত দেখবেন, আজকে আপনার এখানে খাই নাই, ওই যে জায়গায় গিয়েছিলাম সফরে, শাহনগর, রাহুল আমিনের সাথে দেখা করতে গেছে, চলে গেছে ভাই, লাস্ট দেখা করলাম, বাংলাদেশ থেকে চলে গেছেন আর কি। আমার খুব নিকটাত্মীয়, তো আমার পূর্বপুরুষের ভারী, তো আবার ওদিকে আমার দাদা ছিলেন একসময় কলকাতা শহরের মুখ্যমন্ত্রী, ক্যাপ্টেন এইসের জামান, পুরো নাম ছিল মীর মনিরুজ্জামান। উনি নেতাজি সুভাষ বসুর পরে 2 টাইম মুখ্যমন্ত্রী ছিলেন। রাহুল সাহেব আমাদের এই বাড়িঘর সব চেনে, তো এই জন্য একটা মেসেজ দিয়েছি, আমার ওখানে বংশধর আছে, তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিয়েছি, এই জন্য গিয়েছিলাম আমি সেখানে। তো আমি যেটা বলছিলাম, ওইখানে একটা মোরগ খাইছি, মোরগ খাওয়ার সময় একটা হাদিস মনে পড়ে গেছে, শোনাবুনি? বলছি কিন্তু, দোয়া কবুলের মুহূর্ত, দোয়ার জন্য হুজুরের কাছে না দৌড়াইয়া একটু মোরগের কাছে দৌড়ান। কার কাছে? আরে মোরগ যেটা জানে, তোমার ওই লাল মোরগ, লাল দাড়িয়ালা সেটা জানে না, ঠিক না? ঠিক। কই বলেন কি হুজুর? মা বোনরা ভালো করে শুনেন, আপনার মুয়াজ্জিন আযান দেওয়ার পূর্বে ফজরের আযান দেয় আল্লাহর নির্ধারিত মুয়াজ্জিন, তার নাম হলো মোরগ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মোরগের আওয়াজ শুনতে পাবে, মুসলিম শরীফের 1608 নম্বর হাদিস, ইদা সামি'তু সিয়াহাত দিয়াকা, যখন তোমরা, দিক মানে হলো মোরগ, দিকুন মানে হলো মোরগ, যখনই তোমরা কোনো মোরগকে ডাকতে দেখবা, আল্লাহর নবী বলেছেন ফায়াসআলুল্লাহ খায়রান, তোমরা কল্যাণের দোয়া, ভালাইয়ের দোয়া, মঙ্গলের দোয়া, সন্তানের দোয়া, চাকরির দোয়া, রিজিক বৃদ্ধির দোয়া করতে থাকো। ফাইন্নাহা রাআত মালাকান, কারণ আল্লাহর এই মোরগ কোন ফেরেশতাকে দেখে ডাকতে শুরু করেছে, কারণ মোরগ ফেরেশতার দেখা ছাড়া তারা কখনো ডাক দেয় না। কোন কিতাবের হাদিস? কোন কিতাবের হাদিস? মুসলিম রাওয়াহু। মোনাজাত খুঁজে পায় না, আমরা কতগুলো খুঁজে পাইছি, ঠিক না? ঠিক। মোনাজাত খুঁজে পায় না, এই যে পাইছি মোনাজাত খুঁজে পাই, যে দোয়া তো কবুল হওয়ার জন্য দোয়া করি নাকি? না, আমি দোয়া করলাম, মাবুদ আমাকে তুমি একটা সুন্দর পুত্র সন্তান দাও। যুবক বলল আমিন, আমারও দে। যুবক তো বিয়েই করে না, কেমনে পাইল সে? তা আকাশ থেকে টাটকা জারদ সন্তান পড়ছে নাকি? আজীব দুয়া, अजीब ये हाल तेरा जाल है, अजीब तेरा चाल है, मकसूद मेरा माल है, जिंदगी अंधे कर दिया। ठीक ना भाई? ठीक। कोशिश बेकरार है, जो आदमी मजबूर, हाँ वही होता रहेगा जो उसी से मंजूर। বলেন না সুবহানাল্লাহ। কাজেই আমরা রাসূলুল্লাহর কিছু হাদিস নিব, মা বোনরা দোয়া করার টাইম পান না, আরেকটা সময় আছে দোয়া কবুলের মুহূর্ত, চিনাই দিবনি। যখন জুমার আজান হয়ে গেল, আসরের নামাজের ওয়াক্তের পূর্ব পর্যন্ত এই সময়টা খাস করে সহি সানাদে দোয়া কবুলের মুহূর্ত। অনেক মা বোনরা বাড়িতে কাজ করেন, মাছ কাটেন, আবার অনেকেই পড়ার টেবিলে মনোযোগ বৃদ্ধি করেন, মনে মনে দোয়া করতে থাকেন, কারণ জুমার নামাজের পর থেকে আগামীকাল আসরের নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত আল্লাহর নবী বলেছেন মুমিনদের জন্য দোয়া কবুলের মুহূর্ত। তা দোয়া বলে পান না, দোয়া বলে নাই, আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এবার 3 নাম্বার নিষিদ্ধ বিষয় নিয়ে কথা বলবো। তৃতীয় নিষিদ্ধ বিষয় শুনবেন নাকি ওয়াজ শেষ করে দেব? আর একটু লম্বা করব? এবার 3 নাম্বার বক্তব্য দিচ্ছি, নিষিদ্ধ বিষয়। যদি আমার এই বক্তব্য আপনার কাছে খারাপ লাগে তাহলে কোনো কিছু করার নেই, এই বিদআত সমাজ থেকে উৎখাত করতে হবে। এই যে আমি এখন বলবো যে এটা রাসূলের সুন্নাত বিরোধী, অনেক মানুষ মসজিদে হারিয়ে গেলে
মক্তবের পড়ার জন্য ডাকাডাকি করেন, ইনজেকশন দেওয়ার জন্য, করোনা টিকার জন্য। আবার অনেকের বউ হারিয়ে যায়, কয় আমার বউ 10টায় হারিয়ে গেছে, পাইলে কেউ বউকে খুঁজে দেবেন। অনেকের গরু বাছর ছাগল হারিয়ে যায়, মসজিদের মিম্বার থেকে ওই যে হারাম জিনিসের এলান মাইক দিয়ে করে, এবার ফতোয়া দেন হালাল না হারাম। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেয়, উপস্থিত জনতা যেন দোয়া করে, লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই ব্যক্তি যেন জীবনে আর কোনোদিন এই দ্বিতীয় জিনিসটিকে খুঁজে না পায়, এই দোয়া করতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেকেই মৃত মানুষ মারা গেলে মসজিদে এলান দেয়, নবী বলেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাইয়া, আল্লাহর নবী বলেছেন মসজিদের মধ্যে মৃত মানুষের ঘোষণা আমি আল্লাহর নবী নিষিদ্ধ করে গেলাম। আইয়ামে জাহিলিয়াত যুগের কর্মগুলো তারা এইরকম মৃত মানুষের এলান করত। এই জন্য মরা মানুষের এলান মসজিদে করা আপনার আমার জন্য আল্লাহর নবীর সুন্নাতের খেলাফ। এই কামটা আপনার এলাকায় আছে না নাই? কিন্তু আজকে হাদিস তো পৌঁছে দিলাম ভাই, হুজুর কোথায় আছে? খুলুন মুসনাদ আবু ইয়ালাতে হাদিস এসেছে, খুলুন সহিহ ইবনে খুজাইমাতে হাদিস এসেছে, মৃত মানুষের এলান। অনেক জায়গায় আমার এই বক্তব্য শোনার পরে আলহামদুলিল্লাহ এতটা কাজ দিয়েছে, যেহেতু মিশরি কিছু আলেমদের ফতোয়া হলো যখন মৃত মানুষের দোয়া টেলিফোনের মাধ্যমে জানানো দরকার, তারা মসজিদের বাইরে আলাদা একটা জায়গা বানায় নিয়েছে। এই জায়গায় খালি বলা হয় আব্দুল কুদ্দুস বা আব্দুর রাশিদ রাত 9টার সময় পটল তুলছে, জানাজায় হাজির হয়ে যাবেন। মসজিদের ভেতরে না, মসজিদ থেকে আলাদা একটা কি জায়গাতে তিনি একটা এরকম মাইক বানাইছেন, সেইখানে আপনারা আলোচনা আপনার হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, আরেকটা নিষিদ্ধ বিষয় মরা মানুষকে কেন্দ্র করে, আপনাদের দেশে মৃত মানুষকে কেন্দ্র করে খাওয়ানো আছে তো, এটাকে কি বলে? 40 হয় এলাকায়? হয় হয়। আচ্ছা, আপনারা বলেন যে হুজুর এই যে 40 দিন কোন সাহাবা করছেন, কোন তাবেঈ করছেন, তাবেঈ করছেন? তবে হিন্দুদের শ্রীমদ ভগবত গীতাতে লেখা আছে হিন্দুরা মারা গেলে 40 দিনের শ্রাদ্ধ করে একটা পাট